ভিডিওটা তোমরা যখন দেখছো তখন রাত 4:30 বাজে। তো দেখে মনে হচ্ছে না গভীর রাত, আর শীতের রাত তো তোমরা বুঝতেই পারছো। মানে শীতের রাত মানে ভীষণ মানে অন্ধকার, আর এইদিকে দেখো চারিদিকে কুয়াশায় কুয়াশা। আর এই যে আমাদের পক্ষীরাজ ঘোড়া চলে চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে বুঝতেও পেরেছো। হ্যাঁ, এটা হচ্ছে রস। এটা আমরা রস খেতে গেছিলাম। তো অনেক ভেতরে গেছিলাম, জানো আমাদের বাড়ি শহরে, তো সেখানে তো আর রস পাওয়া যায় না। সব মানে গ্রামের দিকে গেলেই তবেই রসের খোঁজ পাওয়া যায়। এদিকে দেখো গরম গরম রস জাল হচ্ছে, জাল হয়ে এটাই গুড়ে পরিণত হবে। তা ততক্ষণ আমরা ওয়েট করছিলাম যে কখন এটা গুড় হবে, তারপরে আমরা এটাকে আনবো। মানে এই শীতের সকালে এটা একটা খুব সুন্দর জিনিস, যেটা দেখলে মন ভরে যায়। এটা মনে হয় যে হ্যাঁ, এবার শীত পড়েছে। তো আমরা যেদিন বেরিয়েছিলাম না, সেদিনকে খুব ঘন কুয়াশা ছিল, যার জন্য এই রসটা একটুখানি ঘোলাটে ঘোলাটে হয়েছে। দেখছো বাড়িতেও আমরা নিয়ে এসেছি 1 বোতল। আর এটা হচ্ছে গুড়, মানে একদম খাঁটি গুড়, সেটা তোমরা বুঝতেই পেরেছো। আর রসটা দেখেছো, রসটা খুবই সুন্দর টেস্টি খেতে হয়েছে, এত মিষ্টি যে মানে কি বলবো। যেহেতু একটু ঘোলাটে হয়ে গেছিলো, তার জন্য আমি একটু ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আমি তো খেয়েছিলাম এবং আমাদের বাড়ির প্রত্যেকেই একটু একটু করে খেয়েছিল। আর ভিডিওটা কে করছে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তার হাতটা ওখানে ছিল। হ্যাঁ, তো বাবি এখন ভিডিও করতে শিখে গেছে একটু একটু, মানে পুরোটা শেখেনি, একটু একটু শিখেছে, যার জন্য আমার খুব সুবিধা হয়। এটা আমি সবাইকে মানে ভাগ করে করে দিচ্ছিলাম, যারা যারা খায়নি আমার বাড়িতে তাদের সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম, সবাই মোটামুটি খেয়ে নিয়েছি। আর এই গুড়টা দেখে এত লোভ লাগছিল, কিন্তু সকালবেলা তো আর খালি পেটে গুড় খাওয়া যায় না, গুড় খেতে গেলে তো একটু বেলা হতে হয়। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর গুড়। কে কে গুড় খেতে পছন্দ করো আর রস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তন্তু, আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এরকম একটা মিষ্টি মিষ্টি জিনিস নিয়ে আজ তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আর আমি তো জানোই বাড়িতে এসে গেছি। এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। তো এই ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার এই ঘরের পাশেই একটা বেলকানি আছে। তো বেলকানিতেই আমার কিছু কিছু গাছ টাছ আছে, যেগুলো আমি একটু পরিচর্যা করি। বেলা হওয়ার পর না একটু একটু রোদ উঠেছিল, তোমরা তো জানোই যে কুয়াশা হলে একটু বেলা বাড়লেই রোদ ওঠে। তো এরকমই হচ্ছিল। আর চারিদিকে জামা কাপড় মেলা, যার জন্য আর বেশি কিছু দেখা গেল না। সেদিনকে আমাদের এই যে রান্নাবান্না মামুনিই করছিল। তো এই যে রান্নার সব প্রিপারেশান চলছিল, এই ওইদিকে ভাত হচ্ছে, এদিকে তরকারি হচ্ছে, আর মিক্সিতে কিছু মানে মশলা পেস্ট করা হয়েছিল। তো আমি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম, তা সেই জন্য একটুখানি সেই সময় একটু ভিডিও করে নিয়েছি। তো ডাল বাটা আছে, দেখতে বুঝতেই গেছো যে ডালের বড়া হবে। আর ঘরেতে এখন মানে শীতকাল, মিষ্টির কোনো অভাব নেই। সাথে তো এই যে আমাদের শীতকালের মানে রানী মানে কমলা লেবু চলে এসেছে, সাথে এই রকম সন্দেশ মিষ্টি, মানে এত মিষ্টি ঘরে যে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ভাব চলে এসেছে। তারপরে আবার কেকও চলে এসেছে। কেকটা এটা আগের দিন বাবি অর্ধেক খেয়েছিল, ওর জন্যই রেখেছিলাম। আর কমলা লেবু খেতে না আমার এই শীতকালে দারুণ লাগে। আর বাড়িতে কটা ছিল মোসাম্বি লেবুও ছিল। তো এইরকম করে আমাদের দিনটা, এইরকমভাবেই আমাদের দিনটা কাটিয়েছি। তো সন্দেশগুলো কিছু খেয়েছি আর কিছুটা খাইনি। আর তারপর আমরা কি আর করব, খাওয়া দাওয়া সেরে একটুখানি তোমাদের একটু ফটোশ্যুট করছিলাম, যে দেখো আমার বেলকানিতে এরকম টাইম ফুলটা কত সুন্দর ফুটেছে। এটা হচ্ছে গোলাপি, আরেকটা আছে লাল, যেটা লাল যেদিন লালটা ফুটবে সেদিন তোমাদেরকে আবার দেখাবো। তো এদের না আমি কদিন একটু পরিচর্যা করতে পারছিলাম না, কারণ প্রচুর ঠান্ডা পড়েছিল, যার জন্য এদেরকে মানে আমি নিজেই মানে ঠান্ডাতে অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো। আর সন্ধেবেলা একটু করে নিয়েছিলাম এরকম মানে ফুলকপি নয়, ওটা হচ্ছে ব্রোকলি, এরকম বিভিন্ন রকম বেল পেপার ও দিয়ে আর ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে না একটুখানি চাউমিন করে নিয়েছিলাম। মানে খুব ইচ্ছা করছিল এত কিছু দিয়ে চাউমিন করব। তো চাউমিনটা আমি করিনি, তোমরা দেখে বুঝতে পারছো, তোমাদের দাদাভাই করে আমাকে খাইয়েছে। তো চাউমিনটা না দারুণ হয়েছিল। এরকম অনেক সবজি হবে, কালারফুল সবজি, তার সাথে চাউমিন আমার দারুণ লাগে। আজকের মতন এখানেই শেষ।